আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধনকালে আইজিপি এ অনুরোধ জানান। এ সময় জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহারেরও আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। আগামীকাল থেকে এক সপ্তাহের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেক্ষেত্রে কোনটি কি সার্ভিস ওপেন থাকবে, কোন ধরনের প্রতিষ্ঠান ওপেন থাকবে, কোনগুলো বন্ধ থাকবে সেগুলো কিন্তু স্পষ্ট। আমি কিছু অতি প্রয়োজনে হয়তো বেরোনো রাখতে পারে, যেমন ধরেন কাঁচা বাজারের জন্য বেরোনো রাখতে পারে, ওষুধ কেনার জন্য বেরোনো রাখতে পারে, অথবা টিকার ডেট আছে, এসব সীমিত কয়েকটা কারণে হয়তো বেরোনো রাখতে পারে। তো সেই কারণে যদি বেরোতে হয় আমরা ওই মুভমেন্ট পাস আমরা ইউজ করছি। দয়া করে আমাদের কাছ থেকে মানে কি আপনি ইন্টারনেট থেকে পাস নিয়ে নেবেন, আমাদের থাকার দরকার নেই, সেখান থেকে পাস নিয়ে আপনি মুভমেন্টটি করবেন। ফরিদপুরের সালথায় গেল 5 এপ্রিল রাতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেদিনের ঘটে যাওয়া বিষয় ও মামলার অগ্রগতি তুলে ধরেন পুলিশ সুপার। জানান, এ ঘটনায় এ পর্যন্ত আটক করা হয়েছে 79 জনকে। কঠোর লকডাউন শুরুর আগের দিন দেশে কমল করোনায় মৃত্যু শনাক্তের সংখ্যা। এদিন করোনায় মৃত্যু হয় 69 জনের। অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত হয় 6028 জনের শরীরে। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9891 জনে, আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,97,985 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বরিশালের বাকেরগঞ্জ সর্বকালের রেকর্ড ভেঙেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ভর্তি হচ্ছে 1/2 শতাধিক রোগী, যার বেশিরভাগই নারী, শিশু ও বৃদ্ধ। 31 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ, স্যালাইন না থাকায় সংকটের মুখে চিকিৎসা সেবা, বেড না থাকায় ফ্লোরে, সিঁড়িতে ও বারান্দায় স্থান হয়েছে রোগীদের। 14 এপ্রিলে লকডাউনে বন্ধ ঘোষণা করা হয় সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান। আর এমন বন্ধ ঘোষণায় নিজ কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেন মানুষজন। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় অনেককেই পিকআপ ভ্যান, এমনকি ট্রাকে চড়েও গন্তব্যে যেতে দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে এমনই চিত্র ছিল কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ এলাকায়। গাজীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষে ছুরিকাঘাতে খুন হলো এক স্কুল ছাত্র। এ ঘটনায় আহত হয় অপর একজন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গাছা থানার কুনিয়া পাছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গেল কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। সোমবার রাতে শাকিল ও ফাহিমের কথা কাটাকাটি জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শাকিলের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। কুড়িগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন থেকে লকডাউন কঠোরভাবে পালন করতে সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ও পৌর মেয়র কাজিউল ইসলাম। বৈঠকে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ক্রমাগত দূষিত হচ্ছে বুড়িগঙ্গা নদী। পানির স্বচ্ছ রূপ পরিবর্তন হয়ে ধারণ করেছে আলকাতরার রং। এমন দূষণের জন্য কেরানীগঞ্জে প্রায় শতাধিক ডাইং ওয়াশিং কারখানাগুলোকে দায়ী করেছেন উচ্চ আদালত। পরিবেশ অধিদপ্তরকে মামলা করারও নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা না করে দাপটের সঙ্গে চলছে ওয়াশিং কারখানাগুলো। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কেমিক্যাল মিশ্রিত লাখ লাখ লিটার রঙিন পানি প্রবাহিত হয়ে প্রতিদিন এভাবেই বুড়িগঙ্গা হচ্ছে দূষিত।
রাত কিংবা দিন সমান তালে চলে পানি দূষণ। ফ্যাক্টরিগুলোতে নেই ইটিপি বা পানি শোধনাগার। বিষাক্ত বর্জ্যে বুড়িগঙ্গার পানির রং যেন আলকাতরায় পরিণত হয়েছে। অতিমাত্রার দূষণে নদী পাড়ের মানুষের বাড়ছে রোগবালাই। এই যে রঙের কারণে এই তো দূষিত হয়, আর এই যত ময়লা, ঢাকা শহরে যত ময়লা নদীতে ইয়া নামে, মানে এর জন্যই নদীটা কালো হয়ে গেছে। এই পানির জন্য, ড্রেনের ওয়াশের মেলের জন্য নদীটা নষ্ট হয়ে গেছে। এই যে ফ্যাক্টরির আবিজুবি নামে এবং এই টাট্টির ময়লা ময়লা নামে এগুলো দূষিত একই দূষিত হয়, দূষিতই পানির গন্ধ হয়ে যায়, তখন মানুষের শরীরে রোগ হয়ে যায়। বুড়িগঙ্গার দক্ষিণ তীর ঘেঁষে কেরানীগঞ্জের চুনকুটিয়া ও সুভাড্ডায় 17টি, চরকালীগঞ্জ ও খেজুরবাগে 13টি, কালীগঞ্জের 9টি, হাসনাবাদ ও দোলেশ্বরে 5টি, জিঞ্জিরায় 4টি ও পারগেন্ডারিয়ায় 2টি ও খোলামোড়ায় 1টি ওয়াশিং কারখানা রয়েছে। সরকারিভাবে এই সকল ওয়াশিং ফ্যাক্টরি বন্ধ করার কথা থাকলেও সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারি কোনো অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে মালিক পক্ষের লোকজন চড়াও হয়ে ভিডিও ধারণে দেয় বাধা। এদিকে নতুন করে ফ্যাক্টরি চালু থাকলেও তা অস্বীকার করেন ওয়াশিং মালিক ফ্যাক্টরির সভাপতি। গ্যাস যায়নি, কারেন্ট যায়নি, সেখানে কারেন্ট গ্যাস গেলে আমরা ওখানে চলে যাব এবং এই সময়ের মধ্যে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের মিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কোর্টের একটা অর্ডারে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, আমার বন্ধ অবস্থায় আছে। তবে আইন অমান্য করে চালু রাখা এসব ফ্যাক্টরির কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তীরে যে ওয়াশিং কারখানাগুলো তৈরি হয়েছে, সেই ওয়াশিং কারখানাগুলোর জন্য আমাদের আসলে বুড়িগঙ্গাটার দূষণের মাত্রা বেড়ে গেছে। তাই সেই ওয়াশিং কারখানাগুলো যে তার কোনোভাবে পরিচালনা না করতে পারে, সেই ব্যাপারে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুতই নিরাপদ স্থানে স্থানান্তরিত হবে পরিবেশ এবং বুড়িগঙ্গার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে থাকে এই ফ্যাক্টরিগুলো। বাঁচবে নদী, বাঁচবে দেশ, গড়ে উঠবে সুন্দর আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ। প্রকৃতি, পরিবেশবাদী এবং সচেতন মানুষের এমনটাই প্রত্যাশা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলে ট্রাক থেকে পণ্য খালাসের সময় বস্তার নিচে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মঙ্গলবার বেলা 11টায় উপজেলার কালাইয়া বন্দরে ধানহাট এলাকায় ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে 7,000 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 3:30টায় দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় 3 জনকে হাতে নাতে আটক করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে 7,200 পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ 1,97,000 টাকা উদ্ধার করেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।